বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি শেয়ার করব সকালের নাস্তার জন্য সুজি কিভাবে রান্না করি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে দিয়েছি। এখন আমি আধা কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে সুজিটাকে ফ্রাই করে নেব। আর এভাবে করে ঘিয়ে সুজি ভেজে রান্না করলে খেতে ভীষণই টেস্টি হয়। আর সুজির দানাগুলা অনেক বড় বড় হয়। চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে নিয়েছি। এখন সুজিটা ফ্রাই করা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি। তার ভিতরে এখন আমি স্বাদ মতো লবণ, এলাচি, দারুচিনি, তেজপাতা দিয়ে দিতেছি। এখন আমি আধা কাপের মতো চিনি দিয়ে দিতেছি। খুব সুন্দরভাবে বলক এসে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি ভেজে রাখা সুজিগুলা দিয়ে দিতেছি। সুজিগুলা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি, তা না হলে সুজিটা দলা পেকে যাবে। এখন সুজিটা প্রায় রান্না করা হয়ে এসেছে, আর একটু ঘন হলেই আমি নামিয়ে নিব। আর আমি একটু লিকুইড রেখেই নামিয়ে নিব, এতে করে খেতে ভীষণই ভালো লাগবে। বেশি শক্ত হলে আমার কাছে বেশি ভালো লাগে না। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, ছড়িয়ে রেখে দিয়েছি। এরপরে আমি অফ ক্যামেরায় পরোটা রুটি তৈরি করে নেব। সুজির সঙ্গে সার্ভ করার জন্য এখানে আমি পরোটা করেছি, রুটিও করেছি। আর এখানে সুজিটাও সেট হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আর খেতে অসাধারণ লেগেছিল। কেউ চাইলে এভাবে করে বাসায় সুজি রান্না করতে পারেন। সবাই আমরা কম বেশি রান্না করতে পারি। আমি যেভাবে করি সেটাই শেয়ার করেছি। এখন নাস্তাটা আমরা করে নিব সুজি দিয়ে। আর এখানে আমি সুজি নিয়েছি প্লেটে, আর পরোটা নিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা ছিল আমাদের সকালবেলার নাস্তা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।